প্রথমত আজকে কিন্তু জাস্ট শুরু হলো, একটা বিরাট কর্মযজ্ঞ শুরু হলো আজকে। একটা 500 বেডের হসপিটালে আমরা অনলি মেডিসিন এবং শিশু বিভাগের স্বল্প পরিসরে সেবা চালু করেছি। এখানে আপনারা জানেন যে একটা নতুন জিনিস শুরু করতে গেলে কিছু প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় আমাদের। আপনাদের অনেকের বক্তব্য শুনলাম যে এই মেডিকেল কলেজের বা হসপিটালের উদ্বোধন বা কার্যক্রম শুরু করতে একটু দেরি হয়েছে, হয়তো প্রজেক্টের মেয়াদ বাড়াতে হয়েছে, কিন্তু তারপরেও আমরা শুরু করতে পেরেছি স্বল্প পরিসরে হলেও। আশা করব এখানে যারা আছেন, হাসপাতাল একটা যে কোনো হাসপাতাল পরিচালনা করতে গেলে তার একটা ব্যবস্থাপনা কমিটি আছে। এখানে যারা জেলার ডিসি মহোদয় আছেন, এসপি মহোদয় আছেন এবং এখানে জনপ্রতিনিধি থাকলে তাদের মাধ্যমেই এই হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি পরিচালিত হয়। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির নির্দেশনায় এবং আমাদের অধিদপ্তর মন্ত্রণালয় এদের সার্বিক তত্ত্বাবধানে কিন্তু একটা হাসপাতাল পরিচালিত হয়। কিন্তু এখানে আসলে মেইন যে ভূমিকা পালন করে, প্রধান যে ভূমিকা পালন করে এখানে হাসপাতালের পরিচালক এবং অন্যান্য যারা আছেন কর্মকর্তাবৃন্দ, মেডিকেল কলেজের সাথে যারা জড়িত আছেন। এখানে শিক্ষকতার ব্যাপার আছে, যেহেতু কুষ্টিয়া মেডিকেল কলেজ একটা মেডিকেল কলেজ যেখানে ছাত্র আছে, ছাত্রী আছে, তাদের কিন্তু পড়ালেখার ব্যাপার আছে, তাদের ট্রেনিংয়ের ব্যাপার আছে। এটা একটা 500 শয্যার হসপিটাল, এখানে কিন্তু ট্রেনিং কাউন্ট হবে। আপনারা জানেন যে কুষ্টিয়া আসলে একটা হাবের মতো। এখানে আশেপাশে বেশ কয়েকটা জেলা আছে। কুষ্টিয়ার পাশে আছে ঝিনাইদহ, পাশে আছে রাজবাড়ী, পাশে চুয়াডাঙ্গা এবং মেহেরপুর। এই কয়েকটা জেলার মাঝখানে কুষ্টিয়া। 250 বেড হসপিটাল আপনারা দেখেছেন, যেখানে ক্যাপাসিটি ছিল 250, কিন্তু এখানে সবসময় আপনারা দেখেছি 700, 800, 900, 1000 রুগী সেখানে ভিড় করতো, কারণ এই সমস্ত পার্শ্ববর্তী জেলা থেকে সবসময় রুগীগুলো এখানে আসতো। তো এখানে আজকে এই 500 বেড হসপিটালের একটা প্রারম্ভিক একটা সূচনা হলো। একটা 2টা বিভাগ, শিশু বিভাগ এবং মেডিসিন বিভাগ আজকে উদ্বোধন করা হলো। আপনারা জানেন যদিও বেশ কিছু লজিস্টিক্স এবং কনস্ট্যান্টের সীমাবদ্ধতা আছে, সেটা সত্ত্বেও বারংবার তাগিদ দেওয়ার পরে আজকে এটা চালু করা হলো। এর আগেও আমরা বেশ কয়েকবার এসেছি, কারণ আপনারা দেখেছেন যে এই হসপিটাল চালু করার ক্ষেত্রে একটা দীর্ঘসূত্রিতা ছিল। বেশ কিছু অজুহাত, বেশ কিছু সমস্যা, লোকজন, ওষুধ, ডায়েট, বিভিন্ন অজুহাত বিভিন্ন সময় সামনে আনা হয়েছে। তারপরেও আমরা বারবার জনগণের পক্ষ থেকে আমরা ওনাদের সাথে যোগাযোগ করেছি। যোগাযোগ করে যে সমস্ত সমস্যা ছিল, বিশেষ করে ম্যানপাওয়ারের প্রবলেম, বিশেষ করে অন্যান্য যে সমস্ত ছিল ওষুধ বা আরও লজিস্টিক্সের প্রবলেম ছিল, সেগুলো আমরাও বিভিন্নভাবে চেষ্টা করে সেটা সমাধান করেছি। সেটার ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি। তার ফলশ্রুতিতে আজকে এই বিশ্ব স্বাস্থ্য দিবসে আজকে একটা ভালো দিন। এই দিনে 7 এপ্রিল আজকে স্বল্প পরিসরে হসপিটাল চালু করা হচ্ছে। তো আমরা আশা করব সীমাবদ্ধতা সত্ত্বেও হসপিটাল চালু হচ্ছে, এই জন্য আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে। আমরা যদি আমাদের এক্সপেকটেশন অনেক, আমরা চাই অনেক বেশি কিছু, কিন্তু এই স্বল্প পরিসরে যে চালু হলো এখান থেকে হয়তো এখনই সব কিছু পাওয়া যাবে না। আমরা যদি একটু ধৈর্য ধরি, আমরা যদি সহযোগিতা করি, আমরা আশা করি এখান থেকে আমরা ভালো সার্ভিস পাবো। 11টার দিকে কালকে ভর্তি হয়েছে। তারপরে দেখছে ওনারা প্রেশার মেশার মাপছে, দেখছে, তারপরে আবার রাত্রে দেখছে, আবার সকালে দেখেছে, এখন আবার এই স্যাররা এসেছে, ওরা দেখছে, ওষুধপাতি খাচ্ছে নিচের থেকে। এখান থেকে ওষুধ এখনও দেয়নি, ওষুধ এখনও এখান থেকে দেয়নি, কিন্তু পরে দেবে কি এনে জানি না। কলেজ হাসপাতাল এখানে আমরা তো আশা করছি যে এখানে ভালো হবে। গতকালকে আসছি তো, এখন নতুন অবস্থায় এসেই আমাদেরকে দেখছে আর কি রোগী, তারপরে সকালেও দেখছে, আর এখন তো স্যাররা সবাই টিম নিয়ে আসছে। তো আমি আশা করছি যে আমার রোগীর যে সমস্যা এখান থেকে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, এটাই আমার আশা আর কি। তারপরও বাকি আল্লাহর ইচ্ছা। এখন বাদবাকি ওনারা যদি সেবাটা সঠিকভাবে দেয় তাহলে অবশ্যই আমরা ইনশাল্লাহ রোগীকে সুস্থ করে নিয়ে যাব। হাসপাতাল হিসাবে সেবাটা খুবই ভালো, ডাক্তার ঠিকমতো আসতেছে, টাইম টু টাইম ডাক্তার আমাদের সেবা দিতেছে, নার্সগুলোও ভালো আছে, নার্সগুলো টাইম টু টাইম ওষুধ খাওয়াই দিয়ে যাচ্ছে। সেই সুবাদে আমরা এখানে অনেক ভালো আছি। সদরের থেকে এখানে অনেক পরিবেশটা অনেক ভালো। জি না, ওষুধ এখনও কিছু দেয় নাই। সদরে আমাকে ইঞ্জেকশন দিত, এখানে কোনো ওষুধ দিচ্ছে না, এটা আমার বাইরে থেকে কেনা লাগছে। চাচ্ছি যে আমার ওষুধটা আবার দেওয়া হোক।
সদরে তো সরকার থেকে দিচ্ছিল, এখানে এখনও বলে সাপ্লাই আসেনি, সেই জিনিসটা যাতে আমাকে দেওয়া হোক। যে কুষ্টিয়া মেডিকেল কলেজের ইনডোর চালু হয়, সেটা আমরা জুলাই বিপ্লবের আগে থেকে আন্দোলন করে আসতেছি। তার প্রেক্ষিতে আজকে আমাদের দীর্ঘ 1 বছরের মতো সময় পর আমরা এটা হাতে পেলাম আর কি। সীমিত পরিসরে মেডিসিন আর পেডি ওয়ার্ডটা চালু হলো। তো এখানে আমরা খুবই আনন্দিত, কারণ এখানে যে পরিবেশ সেটা রোগীদের জন্য আর আমাদের শেখার জন্য অনেক সুবিধাজনক হবে। কারণ সদর হাসপাতালে অনেক ওখানে গেলে দেখবেন যে বেডে প্লাস নিচে রোগীর অনেক গাদাগাদি অবস্থা। তো এখানে রোগীরাও অনেক সেবা পাবে এবং আমরা সুন্দরভাবে রোগীদের সেবা দিতে পারবো। প্লাস আমাদের যে একাডেমিক যে শিক্ষা, যে রোগীর সাথে যে বেড সাইডে যে এক্সামিনেশন বা পরীক্ষাগুলো আমরা সুন্দরভাবে করতে পারবো আর কি। এখানে রোগীরা এসে ভর্তি হবে। এখন আপাতত 100 বেডের মতো চালু হবে, 50টা মেডিসিন আর 50টা শিশু। তো ধীরে ধীরে আমাদের পূর্ণাঙ্গ চালু হলে তারপর সব রোগী এখানে মোটামুটি, তবে এখানে ডিরেক্ট রোগী নেওয়া হবে না, যেগুলো রেফার করা আসলে সেগুলোকে নেওয়া হবে। মানে ওখান থেকে যেগুলো রেফার করে হায়ার ট্রিটমেন্ট দরকার হবে সেগুলো আমাদের এখানে পাঠাবে।